মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল উঠে পড়েছি, যেহেতু নামতে হবে তো বেশি দেরি করা যাবে না। 8:25 টাইম, তো তার জন্য সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে বাড়ি থেকে ভেজানো বাদাম নিয়ে এসেছিলাম, সেটাই তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিলাম। তারপর ট্রেন থেকে কফি নিয়ে নিলাম, গরম গরম কফি খাওয়ার পরে ব্রেড আর বোঁদেটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে বলে বাড়ি থেকে এটাও নিয়ে আসা হয়েছিল। তারপর এটা দিয়েই ব্রেকফাস্ট মোটামুটি করে দেখো 7:56 বাজে, এখন কিন্তু আমরা স্টেশনে নেমে পড়েছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেপি দুষ্টু। ইতিমধ্যে কিন্তু এখন বাজে 7:56 আর অলরেডি কিন্তু আমরা এখন স্টেশনে নেমে গেছি, মানে এনজিপিতে নেমে গেছি। তো চলো কোথায় কি যাচ্ছি কি বৃত্তান্ত তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। সো স্টেশন থেকে নেমে সোজা আমাদের উঠতে হবে ব্রিজটাকে পার করতে হবে। আর ব্রিজটার যে জার্নিটা সেটা কিন্তু অনেকক্ষণের জার্নি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে হচ্ছে এনজেপি যে স্টেশনটা ফুল, এইটা হচ্ছে তার ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে এই ব্রিজটা পুরোপুরি পার করতে হবে। আর হ্যাঁ, তোমরা কি ভাবছো এইটুকু ব্রিজকে এত জার্নি বলছি? না, একদমই না। কারণ তোমরা দেখো কটা ঘুরপাক আমি এইভাবে দিই। তো এভাবে ঘুরতে ঘুরতে মিনিমাম 5 থেকে 6টা রাউন্ড তোমাদেরকে যেতে হবে নিচে নামার জন্য। আর হ্যাঁ, তোমরা কিন্তু ওই সিঁড়িটা দিয়েও কিন্তু নামতে পারো, বাট আমি ভেবেছি যে এটা দিয়েই সুবিধা হবে আমাদের বলে কি তোমাদের বলে কি সবারই এটা দিয়ে সুবিধা হবে, বিকজ সবার সাথে ঘুরতে আসলে কিন্তু লাগেজ অলরেডি থাকেই। ওই জন্য সিঁড়ি দিয়ে যদি তোমরা নামো লাগেজটাকে উঁচু করে নামতে হবে, এতে কষ্টটা বেশি হবে। তাই জন্য একটু হ্যাপা নিয়ে এইভাবে আমরা কিন্তু নেমে গেলাম। তারপরে কি এই বাইরে এসে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ রিক্সা। আর তার থেকে বড় কথা, রিক্সা যদি না নাও আর একটু বাইরে হেঁটে, আর কিছুটা বাইরে হেঁটে তোমরা কিন্তু এরকম রাস্তা পেয়ে যাচ্ছ, যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে একদিকে আর ডান দিকে একটা দিক চলে গেছে। তা আমরা ডান দিক দিয়ে বেরোলাম। ডান দিক থেকে বেরোলে তোমরা কিছুটা হাঁটলে কিন্তু আবারও ডান দিকে একটা গলি পাবে। ওই গলিটা দিয়ে এরকম বেরিয়ে আসলে কিন্তু বড় সড়ো একটা জায়গা পাবে, যেখানটায় কিন্তু গাড়ির কোনো অভাব নেই। তোমাদের যদি গাড়ি বুক করা থাকে তাহলে তো কোনো ব্যাপারই না, কন্ট্যাক্ট নাম্বারে তার সাথে যোগাযোগ করে অবশ্যই সেই গাড়িতে উঠে পড়বে। আর যদি না যোগাযোগ করা থাকে তাহলে এখান থেকেই কিন্তু তোমরা গাড়ি পেয়ে যাবে। যাত্রী সাথী বলে এখানটায় একটা জায়গা রয়েছে, যেরকম টিকিট কাটো তোমরা ট্রেনে ওঠার আগে, সেরকম এখান থেকেও টিকিট কেটে তোমরা গাড়ি বুক করতে পারবে। তো আমাদের তো গাড়ি অলরেডি সেট করাই ছিল, তাই জন্য ফোন করে তাকে বলা হয়েছে। আর অলরেডি কিন্তু আমাদের গাড়ি চলেও এসেছে। তো গাড়িতে সবাই মিলে উঠে পড়ি। গাড়িতে ওঠার পরে কি করব, ভালো লাগছে না, সারা রাত সারাদিনের জার্নি। তো একটু শশা খেয়ে নিলাম বসে বসে। শশা খাওয়ার পরে অলরেডি খেতে খেতে কিন্তু দেখো গাড়িটা ছেড়েও দিয়েছে। এবার চলো আমাদের জার্নি পথটা শুরু হলো। আর এইভাবে কিন্তু আমাদের শুনেছি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা এভাবে জার্নি রয়েছে। তো অলরেডি দেখো 3 ঘন্টা জার্নি করার পরে তারপরে বলছে একটু নাকি সামনে এগিয়ে দাঁড়াবে টিফিন করার জন্য। তো টিফিন করার জন্য দেখো এই হোটেলটায় চলে এসেছি। তারপরে একটা কোল্ড ড্রিঙ্কস, একটা জলের বোতল আর একটা ভেজ থালি নিয়ে নিয়েছি। ভেজ থালিতে কী কী ছিল চলো সেটাই তোমাদেরকে আমি দেখাই। তো রাইস ছিল, সয়াবিনের তরকারি ছিল, এদিকে আলুর তরকারি ছিল, ফুলকপি ছিল, একটা স্যালাড ছিল, কাঁকরোল ভাজা ছিল, একটা সস, এদিকে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে দিয়েছিল, ডাল ছিল, টক দই ছিল, বেশ কিছু কিন্তু ছিল। তো তোমাদের দাদাভাই আর আমি খেয়ে আর জলজিরে দিয়ে আর কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে মিশিয়েছিলাম, ওটা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। চলো তাহলে যাওয়া যাক। সো আর কিন্তু আমরা পাচ্ছি না, গাড়ি জার্নি করতে করতে মিনিমাম 5 ঘন্টা অলরেডি হয়ে উড়ি বাবা, উড়ি বাবা, ঘড়ি দিয়ে বাড়ি দিল। তো 5 ঘন্টা হয়ে গেছে আর পাচ্ছি না, এখনও 2 ঘন্টা জার্নি করতে হবে। তো এখানে একটু গাড়ি দাঁড় করালো আমাদের, ওই জন্য আমরা হেঁটে হেঁটে দেখো যাচ্ছি রাস্তা দিয়ে। আর কতটা নিচু, হ্যাঁ, আর টোটালি কোনো মানে জনবসতিই নেই দেখো রাস্তাগুলো। তো গোলাপ বাগান এখানে প্রচুর সাইডে সাইড দিয়ে, মানে দার্জিলিংয়ে যেমন ছিল এখানেও রয়েছে। তাই ভাবলাম একটু নেমে নিই, একটু গাড়ি থেকে নেমে দেখি গোলাপ বাগান আছে নাকি, গোলাপ ফুল আছে নাকি, তা এখনও পাচ্ছি না। ঠিক আছে, দেখি পাই কিনা তোমাদেরও দেখাই, চলো। আমাদের নামাটাই ফালতু হলো, বাট একটু প্রকৃতির দৃশ্য দেখলাম আর প্রকৃতির হাওয়া খেলাম, এটাই যা হলো। গোলাপ বাগান কিন্তু একটাও পাইনি, যাই হোক। তো তারপরে কি করলাম, আবারও গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে ওঠার পরে দেখো আবার কিছুটা আস্তে আস্তে আধ ঘন্টা জার্নি কাটার পরে তারপর গাড়িটা দাঁড় করালো এক জায়গায়। 100 টাকা ভাড়াটা নেবে, তোমাদেরকে সাইলেন্স ভ্যালি বলে এক জায়গায় নিয়ে যাবে। সেখানে তোমরা শুধু পাবে পাইন ফরেস্ট, তাছাড়া কিন্তু আর কিছুই তোমরা দেখতে পারবে না। তো আমরা যদিও বা পাইন ফরেস্টে নামিনি, ওপর থেকে কোনো রকম একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর আবারও রওনা হয়ে গেলাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। তারপরে আরও 2 ঘন্টা জার্নি করার পরে কিন্তু অলরেডি আমাদের হোমস্টেতে এসে পৌঁছালাম। তারপর চলো তোমাদের হোমস্টেটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই হোমস্টেতে কিন্তু প্রচুর ফুলের গাছ ছিল, যে ফুলগুলো দেখতে খুব সুন্দর ছিল। তো সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের রুমটা, চলো।
তো প্রত্যেকটা রুমই কিন্তু এরকম দুটো করে বেড রয়েছে রুমের মধ্যে, আর রয়েছে পায়খানা বাথরুম, একটা ক্যাবিনেট, আর গিজারের ব্যবস্থাও রয়েছে, মোটামুটি পরিষ্কারও রয়েছে, ডাস্টবিনও রয়েছে। এবার চলো তোমাদেরকে একটু ফুল গাছগুলো দেখিয়ে দিই। তো এখানে বিভিন্ন ধরনের বড় বড় ফুল রয়েছে, তারপর গোলাপ ফুলও রয়েছে, বিভিন্ন ধরনের ফুল রয়েছে যেগুলোর নাম কিন্তু আমি জানি না। তো তোমাদেরকে দেখালাম। আর এই যে হোমস্টেটা কিন্তু দারুণ ছিল, অনেকটা এরিয়া নিয়ে। আর এই হোমস্টের সামনের সাইড সিনটা কিন্তু পাহাড়ের ওপর নিচ এরকম করে। তো আমরা কিন্তু পাহাড়ের অনেকটা ওপর দিকে ছিলাম। যাই হোক, ফ্রেশ হয়ে নিই, তারপর ফিরে আসছি। গুড আফটারনুন বন্ধুরা, আশা করি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদেরও খাওয়া দাওয়া কিন্তু এখনও হয়নি, মোটামুটি অর্ধেক লোক কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছে। আমরা এখন যাবো, যেহেতু ফ্রেশ হতে একটু দেরি হয়ে গেল। তো চলো তোমাদের লাঞ্চে কী ছিল সেটাই দেখাবো। প্রথমে ছিল সাদা ভাত, ছিল আলুর চোখা, আলু ভাজা, বাঁধাকপি মটরশুঁটি আলু দিয়ে, পাঁপড় ভাজা, ডাল, স্যালাড, তারপর ছিল ডিমের ঝোল। তো আজকের লাঞ্চে কিন্তু এগুলোই ছিল। চলো খেয়ে নিই।